হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, আমি আজকে যে কেকটা বানাচ্ছি এটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। দেখো এখানে আমি স্পঞ্জটা কেটে নিচ্ছি, দুটো লেয়ারে করে নিচ্ছি। এটা একটা 1/2 পাউন্ডের কেক, আর 1/2 পাউন্ডের কেক আমি যদি 5 ইঞ্চির টিনে করি তাহলে আমি এই দুটো লেয়ারই করি, 3টে লেয়ার করি না। এবার আমি ভালো করে কেক স্পঞ্জটাকে সোক করে নিয়েছি, ওয়াটার সোকিং করেছি এবং তারপরে ক্রিমের লেয়ার দিচ্ছি। ক্রিমের লেয়ার দেওয়ার পর আমি এখানে একটা ম্যাঙ্গো ক্রাশ দেবো, যেটা মার্কেটেই পাওয়া যায়, মালাজের ম্যাঙ্গো ক্রাশটা আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আচ্ছা, এই কেকটা যে নিয়েছিল সে ছিল আমার পাশের বাড়িরই এক বোন। তো তার ম্যাঙ্গো ফ্লেভারের কেক খুব পছন্দ, কিন্তু সে ম্যাঙ্গো খায় না, মানে আম সে একেবারেই পছন্দ করে না, রিয়েল আম ইউজ করা যাবে না, কিন্তু সে ম্যাঙ্গো ফ্লেভারের কেক নেবে। তো সেইটাই আমি ওই জন্য রেডি করছি। দেখো আমি এখন ক্রাম কোটিংটা করছি। তো আমি আগের কেকটায় বলেছিলাম, যে আগের ভিডিওটায় বলেছিলাম যে রিয়েল ফ্রুট যখন আমরা ইউজ করি, ফ্রেশ ফ্রুট, তখন আমরা দামটা একটু বেশি নিই সেই কস্টিংটা ধরে, কিন্তু আমের ক্ষেত্রে আমি সেই কস্টিংটা ধরি না, কারণ আমার নিজের বাড়িতেই গাছের আম আছে। তো আমি এই আমের টাইমটা, আম তো আর সারা বছর থাকে না, তো এই আমের টাইমটা আমার যতগুলো সেল হয় কেক, আমি সবগুলোই কিন্তু ওই প্রাইসেই দিয়ে থাকি, যে প্রাইসে আমি নর্মাল ম্যাঙ্গো ফ্লেভারের কেক দিই। যেহেতু গাছের আম, ওই জন্য ওটাকে আমি আর প্রাইসটা ধরি না, আমার ভালো লাগে দিতে, তাই দিই। তো যাই হোক, আমি ওকেও সাজেস্ট করেছিলাম যে ফ্রেশ ফ্রুট মাঝে দেওয়ার জন্য লেয়ারে, আর উপরে ডেকোরেশনের জন্য। তো সে কিছুতেই রাজি হয় না, বলে না, কোনোভাবেই রিয়েল ফ্রুট ইউজ করা যাবে না, সে আম খায় না। তো ঠিক আছে, তো আমি মাঝখানে তো দিইনি, কিন্তু আমি ভেবেছিলাম যে উপরে আমি, সেটা ওকে আমি বলেও নিয়েছিলাম যে ওপরে ডিজাইনের জন্য আমি কিছু আম কিউব করে কেটে দেবো, এবং সেটা না খেলে ওটাকে সরিয়ে নিয়ে বাকিটা খাওয়াই যেতে পারে। তো যাই হোক, সেই রকমই আমি করছি। দেখো আমি নিচে একটা বর্ডার দিয়ে নেবো, একটা নজল দিয়ে, আর সেম নজলটা দিয়েই আমি উপরের বর্ডারটাও দেবো, কিন্তু ওটা একটু আলাদাভাবে দেবো। তো ওইটাই আমি একটু ঘুরিয়ে করে নিচ্ছি। আর একটা জায়গা আমার একটু ভুল হয়ে গেছে, তো ওখানটা আমি চেষ্টা করছি যে উঠিয়ে আবার যদি ঠিক করে করা যায়। তো এইভাবে আমি করেছি, কিন্তু এতটা করে আমি ভেবেছিলাম এর ওপরে আমের কিউব দিয়ে করে দেবো, কিন্তু সে সেটাতেও রাজি নয়। তো তারপরে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে কীভাবে আমি এটা কমপ্লিট করতে পারি। তো চ্যাট জিপিটি আর আমাকে একটা বলে যে এটা খুব সিম্পল লাগছে, ওখানে একটা ফুল বা গোলাপ কিছু দিয়ে দিতে। তো সেই চ্যাট জিপিটি আমাকে এই ফটোটা সাজেস্ট করে, আর আমি ট্রাই করি যে এই রকমই একটা বানিয়ে দেওয়ার জন্য। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ, এই গোলাপ পর্যন্তটুকু করে তারপরে আমি চ্যাট জিপিটিতে ফটোটা আপলোড করেছিলাম, যে এরপরে আমি আর কিভাবে এগোবো আমার মাথায় আসছে না। তো তারপরে সেই আমাকে ওই ফটোটা দেয়, আর আমি সেই হিসেবেই কমপ্লিট করার চেষ্টা করেছি। দেখো আমি একটু ওই ম্যাঙ্গো ক্রাশই দিয়ে দিয়েছি ওপরে একটু জায়গায়, আর 3টে ছোটো ছোটো কিউব দিয়ে দিয়েছি, আর কিছু চকো চিপস দিয়ে দিয়েছি, যেভাবে ওই ফটোটাতে ছিল সেইভাবেই। আমার বেশ ভালো লেগেছিলো ফটোটা। আমি জানি না সেম ওটা করতে পেরেছি না কেমন লাগছে, সেটা তোমরাই আমাকে জানিও। তবে যে বোন কেকটা নিয়েছিল তার কিন্তু ফাইনাল লুক দেখে খুব পছন্দ হয়েছিল, আর টেস্টও খুব পছন্দ হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।